আজ আমি তোমাদের সাথে মজার একটা পিঠার রেসিপি শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ সকলের দয়া অনেক ভালো আছি। তো এই যে পিঠাটা তৈরি করার জন্য আমি একটা কড়াইয়ে প্রথমে তালটুক নিয়ে নিচ্ছি। এটা নিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে, কারণ তাল চুলায় দিলে এটা কিন্তু ছোটে, তার জন্য কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর এখানে আমি দুধ দিয়েছি, আগে থেকে জাল করে নিয়েছি দুধটা। এখানে পানি দিলেও হয়, তো পানি না দিয়ে দুধ দিলে আরও বেশি ভালো হয়। তারপরে এই যে নারকেল কুচি দিয়েছি, নারকেল কুচি দিয়ে পরিমাণ মতো একটুখানি লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে এগুলো দিয়ে সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এটা কিন্তু নাড়ার পরে থাকতে হবে, তা না হলে কিন্তু ছুটে গায়ে লাগতে পারে। তারপরে এখানে যে আমি সুজি দিয়েছি, এটাতে সুজি দিলে ভালো হবে, আটা কিংবা ময়দার থেকে। এখানে আমি সুজি দিয়ে এই যে সুন্দর করে ডোটা তৈরি করে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায় রেখে দিয়ে এখানে আমি দুধটা জাল করে নিয়েছি আবারও। এখানে দুধের ভিতরে আমি চিনি দিয়েছি আর নারকেল কুচি দিয়েছি, সেটা দেখানো হয়নি। যেটা ঠান্ডা হয়ে গেছে আমি হাতে হালকা করে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি, যাতে হাতের সাথে লেগে না যায়। তেল দিয়ে যে সুন্দর করে এভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি। দেখতে কিন্তু এখনই অনেক সুন্দর লাগতেছে, ইচ্ছা হচ্ছে এখনই একটা খেয়ে দেখি, কিন্তু এটা তো খাওয়া যাবে না। তারপরে এই যে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, তেল দিয়ে সবগুলো এখানে ছেড়ে দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব। তো বেশি ভাজবো না, কিন্তু এটা হালকা ভাজা হবে। অনেক বেশি ভাজা হলে একটু শক্ত শক্ত হয়ে গেলে কিন্তু সেরার সাথে মিশবে না। অল্প কিছুক্ষণ ভেজে নিব। তেলের ভিতরে দিয়ে একটু নরম নরম লাগতেছিল, উল্টাতে গেলে ভয় লাগতেছিল, মনে হচ্ছিল হয়তো ভেঙে যাবে। তো এই যে হালকা হালকা হয়েছে, কিন্তু দু একটা হালকা হালকা লাল হয়েছে। এখন আমি তুলে নেব। এটা কিন্তু একদমই নরম ছিল, বেশি কড়া করে ভাজা যাবে না। যে বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি, বাকিগুলো একই রকমভাবে আমি সুন্দর করে ভেজে নিব। এইগুলো ভাজা হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, এখনই খেতে ইচ্ছা করতেছে। এই যে বলক করে রাখা সেরাটার ভিতরে এখন আমি সবগুলো দিয়ে দিব। এখানে কিন্তু আমার পিঠা একটু কমই হয়ে গেছিল, পিঠা থেকে সেরা কিন্তু বেশি হয়েছিল। তারপরেও ভালোই লেগেছে খেতে। কিন্তু এভাবে দিয়ে আমি আধা ঘন্টা মতো রেখে দিব। আধা ঘন্টা পরে আমি এই যে একটা বাটিতে নিয়ে নিয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে।